স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নিয়ে আজ দেশের শীর্ষ গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ ও সম্প্রচার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা এটি তার এখতিয়ার। সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করবেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দিনভর এই গুঞ্জন চলে। দেশের শীর্ষ সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলো এ বিষয়ে সংবাদও প্রকাশ করে। এরকম গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাও এরকম গুঞ্জন শুনেছেন। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিছু রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছে। এমনকি এনসিপির পক্ষ থেকে জাতীয় সংসদেও তার পদত্যাগ দাবি করে বক্তব্য এসেছে। বেশ কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হৃদরোগ সহ জটিল স্নায়ুরোগে ভুগছেন। এই অবস্থায় তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। এর আগে 2023 সালের 24 এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।